উগ্রতা বেশি দেখেন না, বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে ওলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত ওলিরাই জিতবে, ওলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখিয়েই শাহজালাল আলী আমেরি, 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে, উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই। আমি দাঙ্গা দেখি নাই, হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি। ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আজান বন্ধ করে দেওয়া হয়, এরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদেরকে ইসলাম শিখাই নাই। আপনারটা করতেছেন করেন, কিন্তু উগ্রতা দেখাইয়া, ইস্কন দিয়া, সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদের কি পোহাইতে হবে, এই ক্ষতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করি। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মের অনেক মত, এক এক ধর্মের এক এক বিশ্বাস। আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে, আমরা সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যেমন আমাদের দেশে সনাতন ধর্মে হিন্দু যারা, তারা বিশ্বাস করে আসমানের দেবতা আছে, পানির দেবতা আছে, মাটির দেবতা আছে, আগুনের দেবতা আছে, বাতাসের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে। এরকম তাদের অনেক দেবতা হতে হতে 33 কোটি দেবতা হয়েছে। আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন? আওয়াজ আসতে দিলে হবে না, একসাথে বলেন, ইমানি জজবানি বলেন, আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের শাশ্বত আল্লাহর আইন বা বাণী কোরআনুল কারীম কয়টা? একসাথে বলেন, কয়টা? আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল কয়জন? অ্যাটেনশন। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, সাথে বাচ্চা কাচ্চাও আছে। যিনি সৃষ্টিকর্তা, তিনার আবার বউর দরকার প্রয়োজন নাই। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ ছেলে মেয়েও আছে। শিখদের এক বিশ্বাস, বৌদ্ধদের আর এক বিশ্বাস। সারা পৃথিবীতে সব ধর্মের কোনো না কোনো বিশ্বাস আছে। মুসলমানরা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, এটার নাম হচ্ছে আকীদা। আমরা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী, আল্লাহ ব্যতীত আর কোন রব নেই। লা শারীকা লাহু, কোন শরীক নেই। যিনি আসমান, জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল, সৃষ্টি, বাতাস, আগুন, আলো, আধার, সমুদ্র, পৃথিবী, জমিন সৃষ্টি। বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। একসাথে এক নিয়মে, নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালনা করেন, একসাথে বলেন, তিনি কে? সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক, হাত উঁচু করে বলেন, তিনি কে? কোন সন্দেহ? এতে আমাদের ভিতরে কোনো দ্বিমত হতে পারে? প্রিয় উপস্থিতি, এই ইসলামের ভিতরেই 73টা আকীদা ভিত্তিক দল আছে।
এই ইসলামের ভিতরে ৭৩টা আকীদা ভিত্তিক দল আছে। তার একটা জমাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দিকে তাকাবেন, কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারে নাই। এক কথা বলেন, জোরে বলেন। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারে নাই। শাহজালাল ইয়ামানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাবা আজমেরি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ৩৬০ আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুজাদ্দিদ আল ফিসানি সারহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাকি বিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হযরত ইমাম মালিক ইবনে আনাস আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম শাফিঈ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমামুল আযম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলি জন্ম দিতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, এই ঈমানের জন্য, আকীদার জন্য সাহাবায়ে কেরামের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল, সংসার হারালেন, দেশ দেশান্তর হলেন, চোখের সামনে সন্তান শহীদ হলো, নিজে শহীদ হলেন, স্ত্রী শহীদ হলো, স্বামী শহীদ হয়ে গেল। তারপরও এই ঈমান তারা বিক্রি করে দেন নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না, কারণ তিনি রব। যদি অংশীদারিত্ব নিয়েই কবরে চলে যান, কোরআন বলতেছে, ইন্নালিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা মুশরিক, যারা কাফির, এক আল্লাহতে বিশ্বাসী না, আমার রসুলে বিশ্বাসী না, কিতাবে বিশ্বাসী না, কবরের সওয়াল জমে বিশ্বাসী না, হাসরে বিশ্বাসী না, ফেরেশতায় বিশ্বাসী না, পূর্ববর্তী নবীদের উপরে, কিতাবের উপরে বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী না, হাউজে কাউসারে বিশ্বাসী না, হাসরের মাঠে যারা বিশ্বাসী না, ফুলসিরাতে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির। এবং মিন আহলে কিতাব, যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, আল্লাহ মানে কিন্তু আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে বলে বিশ্বাস করে, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে। সে মনে করে এই মাটির মূর্তি আমার খোদা, সে ভাবতেছে এই পাথর আমার খোদা, সে মনে করে গাছ আমার খোদা। কেউ সূর্যের পূজা করে, কেউ সাগরের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ চাঁদের পূজা করে। আমার আল্লাহ বলেন, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিন একটা জাহান্নামের ভিতরে তারা থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে আর পারবে না, কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না। সিলেটের মুসলমান মনোযোগ দিবেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাত 12টা পর্যন্ত বেজে যাচ্ছে। শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল, শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল, সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো,
কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বেহেশতের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন। মূলত এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। পাশে মহান আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ঘুমিয়ে আছেন। তিনি কোন সম্রাটের নেতা ছিলেন না। এই জমিনে ইচ্ছা করলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বাংলার মসনদে বসতে পারতেন, কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই। মসনদ দিয়ে দিলেন আর একজনের কাছে। 750 বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন। কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে আসে, কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে। কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে। 750 বছরে বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 750 বছরের ইতিহাসে কত রাজা চলে গেল, কত আমির চলে গেল, আমরাত চলে গেল, কত ক্ষমতার পথ পরিবর্তন হল, শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল, এই দল সেই দল গেল, এই মন্ত্রী সেই মন্ত্রী গেল। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন। তিনি মসনদ ছাড়া, সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা। কোটি কোটি মানুষ তার জিয়ারতে বসে যায়। এটাই হলো আল্লাহ ওলিদের কারামত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওনার ছেলে মেয়ে আছে? একসাথে বলেন, আছে? ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে, রাজনৈতিক দল আছে? তাহলে মানুষ কেন আসে? এই মহাব্বত কে সৃষ্টি করলো? আসতে হবে না, জোরে বলেন, জোরে জোরে জোরে। দেশে বহু শাহজালাল আছে, বহু শাহজালালের কবর যেখানে সেখানে আছে। কোন শাহজালালের কবরে মানুষ গেল না, কিন্তু উনার মাজারে কেন আসে? এর অর্থ হচ্ছে উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন। কথা বলেন না, জোরে বলেন। উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন। আমি আসি, আপনি আসেন, সবাই আসে। কেন আসে? সৃষ্টিকে উনার দিকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লামা ডাক্তার ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়ে গেছেন। কে আফা তুনে মুহাম্মদ সে তু হম थे रहे ये जा चीज किया लौह कलम थे रहे। তুমি যদি আল্লাহর নবীর গোলামি করো, একসাথে বলবেন আল্লাহু আকবার। হইছে না, আরো জোরে 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 জোরে, একসাথে বলেন, একসাথে। আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারও বলবে যে এটা বেদাতি, যে আল্লাহর গোলামি বাদ দিয়ে রসুলের গোলামি শুরু করছে। আমাদের কিছু ভাই সাপড়া তো আল্লাহর গোলামিও বুঝে না, রসুলের গোলামিও বুঝে না। এরা আমরা আবার বেদাতিও আখ্যা দেয়, মাজার হুজারি ফির হুজারি বানায়। কি কথা বলেন না কেন? আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ফির হুজারি বেদাতি হইছি। এ ভাই শোনেন, ইনসাফের দৃষ্টিতে শুনবেন, বেইনসাফি না। ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে। প্রশ্ন থাকলে করলে জবাব দিবেন। আচ্ছা বলেন, সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উম্মতের ভিতরে দামি কেউ আর আছে? না না, একসাথে বলেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে? একসাথে বলেন, দামি কেউ আছে? নবীর উম্মতের বাগানে ওনার চাইতে দামি কেউ আছে? এখন বলেন, উনি আল্লাহ চিনেছে, আগে আল্লাহ চিনছেন, আগে নবী চিনছে? বুঝে থাকলে বলেন, ভুল বলেন না। উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে। উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন। উনি সরাসরি আল্লাহ পান নাই, নবী দিয়ে আল্লাহ পাইছেন। হেরা পর্বতের গুহাতে, গারে সোরে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন, সব গর্ত বুঝে গেল, একটা বুঝে নাই, পা চাপা দিয়ে ধরে রাখছিলেন। কারণ কি? খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন? আগে রসুলকে করছেন। কোন সাহাবীর জীবনে
আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ আগে দেখে নাই, আগে রসুল দেখেছে। কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই, আগে রসুলের কালবে পাঠিয়েছেন। এই কথা বলেন, জোরে বলেন। কোরআন আল্লাহ তার রসুলের কালবে আল্লাহ আগে নাজিল করছেন। ভালো করে শুনেন কোরআন কিভাবে আসছে বলেন, শুনে যান। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অ্যাটেনশন, হুজুর আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবাল লারাআইতাহু, আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন, পাহাড় গলে শেষ হয়ে যেত। এই কোরআনটা আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে 6,666টি আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কালব মুবারকে কোরআন নাজিল করেছেন। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। পাহাড় যেটা সহ্য করতে পারে না, রসুলের কাল সেটা সহ্য করতে পারে। তো কালবের ওজন কত, কালবের শক্তি কত বলে দিয়ে যান। বলেন, যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন, আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে। বাপরে বাপ, মদিনা ইউনিভার্সিটি ফানেক বিরাট বড় শেখ, আজহার থেকে ফিরে আসছেন, অমুক থেকে ফিরে আসছেন, ডাক্তার নানান কিছু। সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লায় দেন, আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। মনে রাখবেন, ওনারা কোরআনের তাফসীর করার আগে শতবার হিসাব করে ব্যাখ্যা করেছেন। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হাজরাতে রাসূল কারীমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন। সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে। তাহলে নবীজির কালব মুবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন। এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন আসলো কালবের মধ্যে। এই কোরআন নবীর কালব মুবারকে আসছে। আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই, শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে। সাহাবীরা শুধু এতটুকুনি দেখছেন, নবী, প্রিয় নবী ঘেমে পুরা শরীরটা চুপচুপ হয়ে গেছে। শুধু এতটুকুনি দেখছেন যে নবী ঘেমে গেছেন। এরপরে আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রাসূল করিম বললেন, এ সাহাবীরা, আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনারা বলেন, সাহাবীরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রাসূল দেখে? না না, জোরে বলেন, ভয় পেয়ে বলবেন না, ভয়ের কারণ নাই। কোন সাহাবী আল্লাহ দেখে নাই, কোন সাহাবী জিবরাইল দেখে নাই, কোন সাহাবী জিবরাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে, এটা দেখেন নাই। কোরআন নাজিল রাসূলের কালব মুবারকে হয়েছে, কালবে এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে, কেমনে এসেছে সাহাবীরা দেখেন নাই। শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন, শুধু ঘামটুকি দেখেছেন। এরপরে রাসূল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে, সাহাবা ইকরাম বিনা বাক্যে, বিনা দলিলে, বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন। এর অর্থ হলো সাহাবীরা আগে নবী চিনেছে। কথা বলে ঠিক না বেটি? আগে নবী মেনেছে,
নবী মাইন্নেই তারা আল্লাহ বুঝেছে, নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে, নবীর মাধ্যম দিয়ে ইমান বুঝেছে, নবীর জন্যই তারা জিহাদের ময়দানে গিয়েছেন, রাসূলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন, নবী দেখেই তারা জান্নাত জাহান্নাম চিনেছেন। অতএব রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। এক বাক্যে কথা শেষ, নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। বলে কোন দলিলে? আরো বলে দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি রাত বেশি, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একসাথে আবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ, রাত আর বেশি বাড়াবো না, কথা বলে শেষ করছি। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চায়, এক বাক্যে, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই করা, সবকিছুই আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত ভাবে, আপনি নবী বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনার জন্য জীবন দেওয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর মত হলে আমি আল্লাহর মত হবে, আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে, আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে, আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বুঝতে কি আর কোনো জটিলতা আছে? সহজ। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন, কারণটা কি? হ্যাঁ, আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন, কারণটা কি? আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে, কোরআনের জায়গায় কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। এই কোরআন যারা বুঝেছিল, এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক, এত বড় মেধাবী কোন মা আর সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না, তিনি ছন্দে ছন্দে রাসূলের প্রশংসা করছেন। একসাথে বলবেন মারহাবা। একটা ছন্দ শুনে দিছি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। মারহাবা। তো রাসূলের গোলামি আল্লাহর গোলামি। একসাথে বলে নবীর গোলামি, একসাথে বলে নবীর গোলামি, নবীর দল, নবীর পক্ষ, নবী মানা, নবী মানা, নবীর ভালোবাসা, নবীর শান। বুঝে গেছে? এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন নাই, তার একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছেন। আপনি বাড়িতে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকুন ভালোবাসা হলে নিজের অর্থ ব্যয় করছে,
নিজের থেকে জিহাদে, যুদ্ধে, ডানে বামে, পিছনে সামনে মাল খরচ করে, জীবন খরচ করে নিজের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে। এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে। এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ভালোবাসার জন্য উনি সিদ্দিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যেতে হবে, কঠিন কোনো জটিলতা নাই। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। অলি হতে হলে আগে নবী পেতে হবে। জোরে জোরে বলেন, জোরে বলেন। অলি পেতে হলে কি পেতে হবে? নবী পেতে হবে। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম এদেশে তাওহীদ, রিসালাত, তাওহীদ রুবুবিয়াতের সাক্ষা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কালেমার পতাকা উড্ডীন করার জন্য যুগে 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 অসংখ্য আউলে কিরাম এসে কালেমার দিশা দিয়েছেন। এটা আউলে কিরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়া কিরামগণের জমিন। তবে এই জমিনে নীল নকশা চলতেছে। সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাতুল জামাত যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না, অতএব এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? সে যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোনো উগ্রবাদ জঙ্গিবাদে দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, এই অশান্তি সৃষ্টি করার পায়তারা চলতেছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ঘুমিয়েছেন। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রন্দে একটা প্রতিমা হবে না, একটা জায়গাও পূজার কোন মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে, ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই। অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে। কথা বলা ঠিক কিনা? এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বড় বড় ফিতনা থেকে, আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন ও মিল্লাতের খেদমত করতে পারি। পীর আমাদের জাদ্দার, সুন্নিয়ত আমাদের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিয়ে যাই, শুনেন। চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কিরাম বন্যায়, আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুব, মহিলা, নারী, সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিচ্ছে। সিলেটে যখন বন্যা হলো, তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নাই, রাজনীতি আর বেরাজনীতি নাই। বুঝে যাবেন। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ পড়ো তাদেরকে ত্রাণ দিব না। আবার যারা সুন্নি মানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ পড়ো না তাদেরকে ত্রাণ দেব না। এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। যারা বলেন, যারা বলেন, কথা বলেন। দেশের জন্য আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ।
এটা মনে রাখতে হবে। ধর্মীয় মতানৈক্যতা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? কেন বাধা দিতে যাবেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে যাবেন? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাব কেন? এই কথা আসে না? ঠিক আছে না কথা? কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুক, আপনি তারে বাধা দিয়ে মারতে যাবেন কেন? আবার আপনি করেন না, কে আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাবো কেন? কি কথা করেন না কেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায়, উগ্রতা বেশি দেখেন না, বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে ওলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত ওলিরাই জিতবে, ওলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখিয়েই শাহজালাল আলী আমেরি, 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে, উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না বেটা? আমি কি ভুল বললাম? কষ্টের কথা বলছি, সহমর্মিতার কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। শক্তির পিছনে আরো শক্তি। আপনার যেমন 10টা লাঠি আছে, আমারও এরকম 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না, সমাজ সহমর্মিতা একসাথে করা যায় না। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয়। আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন। আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে, সূর্য উঠে গেছে, সমুদ্র স্টাফ হয়ে গেছে, পাহাড় ঝুঁকে পড়েছে, সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ধাপড়ে পড়েছে। তিনি সেই মহান সুপ্রিম আলা হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান নাই। তিনি তখনও ভালোবাসা দিয়ে, সন্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তিনি যুদ্ধ করতে চান নাই, যুদ্ধ চেপে আসলে তিনি করেছেন। নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধে জড়িয়েছেন। যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন। উনি ইচ্ছা করে যুদ্ধে জড়ান নাই। তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আমাদের আর কিছু করার থাকে না। আমরা ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস। আমরা চাই এই দেশটা সুন্দর থাকুক, সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক, সবাই সুখে থাকুক। বন্ধু আমার কথা মনে রাখবেন, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না, আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না, কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে যাব, চেষ্টা করেছেন। আলেম হতে পারিনি, ওনার চেষ্টার কিছুটা হলো ফসল আল্লাহ দিয়েছে। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যে মতের হোক। তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই, সামান্য মতো পার্থক্য হতে পারে, তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না। আমরা নিজেরা এটাকে মিট করে নিই। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা দিয়ে চলুন। আল্লাহ আমরা যার যার অবস্থান থেকে দ্বীন ও মিল্লাতের দেশের খেদমত করা তৌফিক নসিব করুন সকলে আমিন। লম্বা কথা না বাড়াই, এই সিলেট আউলিয়া কেরামগণের পুণ্যভূমি, এই শহরে যে যেখান থেকে দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহাবস্থানে থাকি। আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে।
আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই। আমি দাঙ্গা দেখি নাই, হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি। ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আজান বন্ধ করে দেওয়া হয়, এরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদেরকে ইসলাম শিখাই নাই। আপনারটা করতেছেন করেন, কিন্তু উগ্রতা দেখাইয়া, ইস্কন দিয়া, সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদের কি পোহাইতে হবে, এই ক্ষতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করি। আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক বলেন আমিন।